বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল হান্ট অপারেশন ততদিন চলবে যতদিন দেশ ডেভিল মুক্ত না হয়। যারা অপরাধী তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আজ দুপুরে রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি, তবে কোন নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় থাকবে, ছোলা ও খেজুরের সরবরাহ ভালো। বিকেল 3:30টায় স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা স্থানীয় প্রশাসন কর্তৃক তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আয়োজিত তারুণ্যের মেলা পরিদর্শন করবেন। এদিকে রাজশাহীতে ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের 4 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত রাত 12টা থেকে আজ দুপুর 12টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হরগ্রাম ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোহাম্মদ হানিফ, আওয়ামী লীগের কর্মী সাব্বির আহমেদ ও আওয়ামী লীগের কর্মী রহিদুল ইসলাম বিশাল। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, যৌথ বাহিনীর উদ্যোগে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন নাটোরের মিকদাদ হোসেন খান আকিব। স্বৈরাচারী সরকারের পতনের পর শহরের আনন্দ মিছিলে যে নিখোঁজ হন আকিব, পরদিন 6 আগস্ট উদ্ধার হয় শহীদ আকিবের মরদেহ। বিস্তারিত শুনুন নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনে। 6 আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ হন নাটোরে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মিকদাদ হোসেন খান আকিব। স্বৈরাচারী সরকারের পতনের পর শহরের আনন্দ মিছিলে যে নিখোঁজ হন আকিব, পরদিন 6 আগস্ট উদ্ধার হয় শহীদ আকিবের অঙ্গার মরদেহ। তখনও জেলে থাকা শহীদ আকিবের বাবা নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন খান জানান, যদি আজকে 5 আগস্টের ঘটনা না ঘটতো তাহলে আজও হয়তো জেল থেকে বেরোতে পারতাম কিনা সন্দেহ ছিল। তো তারপরেও আমার কষ্ট নেই, আমার সন্তান গেছে, আমি জেল খেটেছি, আমার উপর দিয়ে অনেক জুলুম গেছে, কষ্ট নেই, কিন্তু দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, এটার জন্য আমি শুকরিয়া আদায় করছি। ডায়েরির পাতায় পাতায় শহীদ আকিবের লেখা পরিকল্পনা আর প্রত্যয়ের কথা। তার ডায়েরিতে লিখে গেছে সে যে আমি এত সাল পর্যন্ত লেখাপড়া শেষ করবো, আমি চাকরি করবো 3 বছর, তারপরে 37 সালে আমি বিয়ে করবো, আর আমার আব্বা মাকে আমি দেখবো। প্রত্যেক শহীদ পরিবারে যোগ্যদের কর্মসংস্থানের দাবি জানিয়ে অধ্যক্ষ দেলোয়ার বলেন, পরিবারের যে কর্মসংস্থান করতে পারতো যে সন্তানটা, সেই সন্তান তো আর নেই। এজন্য তাদের পরিবারে আর কেউ যদি থাকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া দরকার। স্পেশালি একটা সম্মাননা দেওয়া দরকার, যে জাতীয় বীরের উপাধি দিয়ে তাদেরকে সম্মান দেওয়া উচিত আমি মনে করি। সবকিছু ফেলে অনন্তের পথে পাড়ি জমিয়েছে আকিব। নাটোরের মানুষ রক্ত আখরে লিখেছে শহীদ আকিব। বাংলাদেশের ইতিহাসে তিনি অমর। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শহীদ আকিবকে নিয়ে শুনছিলেন নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদন। সিরাজগঞ্জে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির নেতৃবৃন্দ। আজ সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 8 ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি 284 সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করে। এই কমিটিতে চাঁদাবাজি ও দখলদারিত্বের সাথে সম্পৃক্ত ও অন্যান্য ছাত্র সংগঠনের পদধারীদের স্থান দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার ও মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক সজীব সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র মুখ্য সমন্বয়ক জুবাইর আল ইসলাম সেজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, মুখপাত্র টি.এম. মুশফিক সাদ। নওগাঁয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শহরের কাঁঠালতলী এলাকায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন। অনুষ্ঠানে নওগাঁ পৌর এলাকার 7, 8, 9 নম্বর ওয়ার্ডের প্রায় 500 জন দরিদ্র মানুষকে একটি করে কম্বল প্রদান করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:56 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।